নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। ৪ জুন রাত ৭:৩০টার দিকে শেরপুর নকলার কায়দা বাজারদি গোরস্থান মাঠে জানাজা শেষে সীমানার মরদেহ নিজ গ্রামের বাজারদি গোরস্থানে দাফন করা হয়। সীমানাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও স্বজনরা। নকলা পৌরসভাধীন কায়দা বাজারদি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর বড় মেয়ে সীমানা। মাত্র ৩৯ বছর বয়সে ৪ জুন ভোরে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। মৃত্যুকালে স্বামী ও ২ ছেলে রেখে গেছেন তিনি। আমি তাকে সন্তান হারাতে বেদন কতটুকু, এটা আমি তো মা হবেন তো মামা হবেন তার বাপের মতো। গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু আর ফেরা হলো না সীমানার। পিজি হসপিটালে নিয়ে যাই। পিজি হসপিটালে সে বুধবারে দুপুর 2টায় সে অ্যাডমিট হয়। 5টা থেকে ভেন্টিলেশনে চলে যায়। তারপর 1 দিন 2 দিন যাওয়ার পর ড্রেসিংয়ে ওর অবস্থার অবনতি হতে থাকে এবং পরে দিয়ে ডক্টররা একটা মুহূর্তে লাইফ সাপোর্টে তাকে দিয়ে দেয়। তারপর বিগত 2 দিন ডক্টররা ব্রিফিংয়ে খুবই নেগেটিভ আমাদেরকে ইঙ্গিত দেয়। তো ডক্টররা শেষ চেষ্টা করেছে, কিন্তু আসলে আমার বড় বোনকে তারা আর ফেরাতে পারেনি। যেমন আমার ছোট বোন, আমার আপন ফুফাতো বোন, আমাদের অত্যন্ত আদরের ছোট বোন ছিল। আমরা সবাই তারা খুব ভালোবাসতাম। অত্যন্ত ভালো মেয়ে ছিল, আমাদের সাথে মানে আমাদের অত্যন্ত মান্য করতো। ছোটবেলা আমাদের হাতেই বড় হয়েছে। আমার সবসময় বলতো আপনারা আমার নতুন আন্টির মতো লাগে। অনেক বছর আগে কাজ পুরো করে আমি ওরা যাত্রাবাড়িতে ছিল। উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার প্রথম সিনেমা। রৌশানী নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে শাকিন সরাসরি ও কলেজ স্টুডেন্ট।